হে গাইজ, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে যে ভিডিওটা করছি, তোমরা প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি, এবং তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি প্রসঙ্গে ভিডিওটা করতে যাচ্ছি। কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি, আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, আমার সবসময় ভালো চাও, বাট তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে এই কমেন্টটা একদম করবে না যে তুমি কেন এগুলো মনে ধরো, এই সব লোকের কথায় কেন পাত্তা দাও। এগুলো কিন্তু একদম করবে না। এই কারণে বলছি করবে না, কারণ এই ধরনের মানুষগুলোর কথায় আমি পাত্তা দিই না, এদেরকে আমি ধাতব্যের মধ্যেই ধরবার প্রয়োজন মনে করি না। কিন্তু এক এক সময় এদের কথার জবাবগুলো কেন দেওয়ার প্রয়োজন মনে করি জানো? এদের কথায় যদি জবাব না দেওয়া হয়, এদের কথাগুলো যদি সবাইকে না জানানো যায় যে এরা কতটা নিকৃষ্ট প্রকৃতির, তাহলে না আমাদের এই যে ছোট ছোট বাচ্চাগুলো, অবলা সন্তানগুলো, এরা প্রচণ্ড অপমানিত হয়। এরা তো কথা বলতে পারে না। এদের এগেনস্টে হওয়া যেসব বাজে কাজকর্ম, এদের এগেনস্টে বলা বাজে কথাবার্তা, তার বিরুদ্ধে রুখে কিন্তু একমাত্র আমরাই পারি দাঁড়াতে। এবং এটাই হয়তো ওদের হয়ে করা আমাদের প্রতিবাদ। তো যাই হোক, আসল ভিডিওতে আসি। তোমরা শোনো পুরো ব্যাপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব মন দিয়ে শুনবে। অনেক কিছু ঘটনা আজকে শেয়ার করব। আজকে সকালবেলায় উঠে আমাদের যে আনফিল্টার্ড লাইফ পেজ ফেসবুকে, সেখানে একটি ভিডিও আমি দিয়েছিলাম কিছুদিন আগে, যেটা ইউটিউবেও দিয়েছি। সেটা হচ্ছে যে দুর্জয় ঠাকুরের আসনে উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে ওর মায়ের অপারেশন যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, সাকসেসফুল হয়। তো সেই ভিডিওটাতে ইউটিউবে যখন আমি দিয়েছি, তোমরা প্রচুর ভালোবেসে ওকে কমেন্ট করেছো, এবং ফেসবুকেতেও প্রচুর ভালোবেসে লোকজন কমেন্ট করেছে। কিন্তু আমি এই আজকের ধরনের কমেন্টস কিন্তু আমি আজকে যে প্রথম পেলাম তা না, আগেও আমি 3 থেকে 4টে কমেন্টস এরকম পেয়েছি, আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু আজকে আমার মনে হলো যে না, এই ধরনের কিছু সংখ্যক মানুষের কথার এগেনস্টে রুখে দাঁড়ানো দরকার, এবং এই অবলা বাচ্চাগুলোর হয়ে প্রতিবাদ করাটা কিন্তু ভীষণ দরকার। তো কি আমাকে কমেন্টস করা হয়েছিল? আমাকে কমেন্টস করা হয়েছিল যে হিন্দু ধর্মকে অপমান করার জন্য আপনি একাই 100। একই আসনে যিশু এবং কুকুর, উনি লিখেছেন। আচ্ছা, প্রথমত আমার আসনে কোথাও যিশুর ছবি নেই। আমার আসনে তোমরা দেখেছো, আমার ঠাকুরের আসনে কি কি দেবতার ছবি আছে। যিশু দেবতার কোনো ছবি আমার ঠাকুরের আসনে নেই। আর তারপর উনি লাস্টে লিখেছেন জয় শ্রীকৃষ্ণ। এবং দুর্জয় ওই ভিডিওটাতে কিন্তু গোপলাকেই, মানে আমি গপুকে গোপলা বলি, গপু দাদাকেই আদর করছিল, গপু দাদা আর গনু দাদাকে। তো আমাকে এটা লেখা হয়েছে যে আমি নাকি হিন্দু ধর্মকে অপমান করার জন্য একাই 100। আমি মানে মোদ্দা কথা, তার বক্তব্য হচ্ছে আমি কেন ঠাকুরের আসনে আমার বাচ্চাকে কুকুর বলে তাকে উঠতে দিয়েছি। প্রথমত আমি একটা কথা বলি, আমার কাছে ধর্ম মানে একটাই, ভালোবাসা। আমার কাছে ধর্ম মানে একটাই, প্রকৃত মানুষ হওয়া। আমার কাছে ধর্ম মানে একটাই, অবলা প্রাণের সেবা করা। এই সংজ্ঞার বাইরে যদি ধর্ম মানে কিছু হয়ে থাকে, তাহলে সেটা আমার জন্য নয়। আমি একটা অন্য প্রকৃতির প্রাণী, আমাকে এটা ধরে নেওয়াই যেতে পারে। আমি হিন্দু বলে আমি মুসলিম মানুষদেরকেও ঘেন্না করি না, আমি হিন্দু বলে আমি হিন্দুদেরকেও ঘেন্না করি না, আমি খ্রিস্টানদেরকেও ঘেন্না করি না। আমার কাছে এই প্রত্যেকটা জাতের মানুষ কিন্তু সমান, এবং আমার কাটলেও যেমন লাল রঙের রক্ত বেরোবে শরীরে, তাদের কাটলেও লাল রঙের রক্তই বেরোবে। আমরা প্রত্যেকে যেদিন এই পৃথিবী ছাড়ব, সেদিনকে আমরা এই মাটিতেই মিশব, এই মাটিতেই মিশব। কেউ পুড়ে ছাই হয়ে মিশব, কেউ কফিনে বন্দি হয়ে মিশব। এই তো তফাৎ।
আমারও চোখ আছে, তারও চোখ আছে, আমারও দুটো হাত পা আছে, তারও দুটো হাত পা আছে। তো তারপরেও যারা ভগবানকে নিয়ে, ধর্মকে নিয়ে বলছেন, তাদেরকে একটা কথা বলি যে আমি এটা বহুবার বলেছি, আবারও বলছি, প্রয়োজনে হয়তো আমাকে আরও লক্ষ লক্ষ বার বলতে হবে। তো আমি কথাটা বলবো আপনাদেরকে। দেখুন, আপনারা যে এই রকম কমেন্ট করেন, আপনাদের মতো কিছু নিকৃষ্ট মানুষজন, আপনারা আপনাদের মানে নিজেদেরকে সব সময় একটা ভীষণ বুদ্ধিজীবী মনে করেন এবং যা পারেন লিখে দিয়ে চলে যান। আর সেটা সৎসাহস নেই যে প্রোফাইলটাকে লক প্রোফাইল না করে খুলে লেখার সৎসাহসটুকু আপনাদের নেই। লক প্রোফাইল করে লিখে যান। আপনি তো জয় শ্রীকৃষ্ণ বললেন, ভালো কথা। যত হিন্দু ধর্মের দেবদেবীরা রয়েছেন তাদের বাহনরা কিন্তু প্রত্যেকটাই অবলা পশু পাখি। আর অসুর রূপে আমরা দুর্গামার পাশে কাকে দেখতে পাই? মানুষ রূপী। তাহলে ঈশ্বরও কিন্তু মানুষের সাথে এই অবলার ভেদাভেদটা খুব ভালো করে বোঝেন এবং স্বয়ং পশুপতিনাথ এই কুকুরকে যা ভালোবাসেন, কুকুর বেড়াল বা যে কোনো অবলা প্রাণকে উনি যা ভালোবাসেন, মানে আমি জানি না আপনারা কি করে এই কথাটা লেখেন। এবং আপনি লিখলেন জয় শ্রীকৃষ্ণ। আমার মনে হয় এই শ্রীকৃষ্ণের নামটা নেওয়ার অধিকার আপনার নেই। আমি জানি না আমি ঠিক বলছি কি না, তোমরা বলো কথাটা। আপনার মতো মানুষরা অযোগ্য ঈশ্বরের নাম নেওয়াতে। যারা একটা অবলা প্রাণকে ভালোবাসতে পারেন না, যাদের জীবে কোনো প্রেম নেই, তারা ঈশ্বরের প্রিয় মানুষ যে যাই বলুক না কেন, আর কখনো ঈশ্বরের প্রিয় মানুষ তারা কিন্তু হতে পারে না, কখনো হতে পারে না তারা ঈশ্বরের প্রিয় মানুষ। তো আমার কুকুর আমার বাড়িতে, আপনাদের ভাষায় কুকুরই বলছি, আমি তো তাদেরকে সন্তানের মতো দেখি, কিন্তু আপনারা বলছেন কুকুর। আমার কুকুর আমার বাড়িতে ভগবানের আসনেই উঠবে, কারণ আমার কুকুরকে আমি আমার বাড়িতে আমার নিজের সন্তান হিসাবে দেখি এবং তাদেরকে আমি প্রকৃত ঈশ্বর হিসাবে দেখি এবং ঈশ্বর হিসাবে আমি তাদেরকে পুজো করি। আমি আমার কোনো ভালো কাজে যাওয়ার আগে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে যাই। এবং বিশ্বাস করুন, আমার জীবনে কিন্তু আপনাদের মতো এত জ্বালা যন্ত্রণা নেই যে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই না, যে গিয়ে অন্যের কমেন্টস বক্সে গিয়ে উল্টো পাল্টা লেখার আমার সময়টুকুও হয় না। আমি এতটাই আনন্দে থাকি, আমি এদেরকে নিয়ে এতটাই আনন্দে থাকি। তো কিন্তু আপনাদের কি হয় না, আপনারা মানুষের সাথে থাকেন, আপনারা ঈশ্বর ঈশ্বর করেন, অবলা পশুদেরকে ঘৃণা করেন, তা সত্ত্বেও আপনাদের মনে কিন্তু এতই জ্বালা যন্ত্রণায় ভর্তি যে আপনি নিজের সংসারটার দিকে না তাকিয়ে, নিজের চরকায় তেলটা না দিয়ে, আপনি অন্য লোকে কি করছে অন্যের ভিডিও এসে দেখছেন, আবার সেখানে গিয়ে নিজের মতো করে কমেন্টস করে যাচ্ছেন। মানে আপনাদের মতো মানুষদের স্বভাবটা কি, নিজের চরকায় তেল দিতে আপনারা পারেন না, অন্যের চরকায় তেল দিতে খুব খুব আরাম লাগে, এই আর কি। তো যাই হোক, এই ধরনের কমেন্টস আমি আমার পোস্টে কখনো রাখি না। বাট এই যে বললাম যে তোমরা কেউ বলবে না যে দিদি এই কথায় কান দেবে না, এদের কথায় পাত্তা আমি দিই না। এদের কথা নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চাগুলো, যত পৃথিবীতে অবলা বাচ্চা আছে, তাদের এগেনস্টে হওয়া অসভ্যতার প্রতিবাদ করা। কারণ ওরা কথা বলতে পারে না, ওদের হয়ে প্রতিবাদ করার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। আর আমাকে খুব একটা বাজে কমেন্ট করে যে আমাকে হেলানো যাবে তা নয়, আমি আমার পথেই চলবো, আমি আমার ইচ্ছাতেই চলবো। যেমন তোমাদেরকে একটা ঘটনা বলি, আমি যেহেতু কুকুর নিয়ে কাজ করি, বিড়াল নিয়ে কাজ করি, আমি যেহেতু অবলা প্রাণ নিয়ে কাজ করি, আমাকে সবসময় শুনতে হয় যে আমার গায়ে নোংরা, আমি নোংরা মানুষ। কিছু সংখ্যক মানুষ বলে, আবার কিছু সংখ্যক মানুষ দেখলেই বুকে জড়িয়ে ধরে, বলে তোমার মতো মানুষ হয় না। তো আমি কোনটা নেব? বেশি সংখ্যক মানুষ যেটা বলছে আমি সেটাই নেব, তো আমি সেটাই নিই। কিন্তু ওই কম সংখ্যক মানুষ কি বলছে সেটা তোমাদেরকে একটুখানি বলি। আমরা কোনো গ্যাদারিংয়ে গেলে তাদের অসুবিধা হয়, আমরা কোনো
খুব রাশ জায়গাটা, খুব ভিড়, সেখানে যদি আমি একটা ডগিকে তুলে আদর করি, তখন আমাকে শুনতে হয় মহিলাটা নোংরা প্রকৃতির মানুষ, নোংরা মনের মানসিকতার মানুষ, খুব নোংরা, কুকুরের গায়ে হাত দিচ্ছে, কুকুরকে, রাস্তার কুকুরকে কোলে তুলছে, ভীষণ নোংরা প্রকৃতির মানুষ, কথাও আমি শুনেছি। তারপরে আমার নামও এরকম হয়েছে যে ওই যে কুকুরওয়ালি যাচ্ছে বা কুকুরের মা যাচ্ছে, এরকম হয়তো তোমরা অনেক ফেস করেছো, যারা দেখেছো তোমরা, যারা এই বাচ্চাদেরকে নিয়ে দেখাশোনা করো, তারা অনেক ফেস করেছো। তো এই ধরনের অনেকে আমাকে কিছু বলেছে। আর আমাকে যদি, আমার পরিচয় যদি এটা হয় যে কুকুরের মা, তাহলে আমি সব থেকে বেশি আনন্দিত বোধহয় এটাতেই হব। আর একটা হচ্ছে যে আমি এই যে আদ্যাকে আজকে আমার কাছে আমি বড় করছি, আদ্যাকে আমি নিয়ে এসছি, এটার জন্য আমাকে বহু মানুষ বহু কথা বলেছেন। অনেকে আমাকে সাপোর্ট করে বলেছেন, অনেকে আমাকে বলেছেন যে রাস্তার কুকুরকে ঘরে তুলে আনা হচ্ছে, যেন সেই যার বাড়ি তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম একটা ব্যাপার। তারা অনেকে নানান লোকে নানান রকম মতবাদ করেছেন, নানান কথা বলেছেন। কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিট কি জানেন তো, আমার আবার ছোট থেকে একটা অভ্যাস আছে, আমি যে কাজটা করি, আমার কাজের উপরে না আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি যে কাজটা করছি, আমি সেই কাজটা একদম ঠিক করছি, কারণ আমি যখন কাজটা করব মনে করি, সেই কাজটা করার আগে যা যা বাধা বিপত্তি, ভালো মন্দ যা যা কিছু আসতে পারে, সেগুলো আমি একবার মগজে ঝালাই করে নিই। তারপরে সেখান থেকে ফাটাফাট সলিউশনগুলোকে বার করে ফেলি, করে নিয়ে যখন দেখি যে না, এটা আমার জন্য এতটাও অসুবিধার কিছু হচ্ছে না, তখন আমি সেই কাজটা করি। সেই জন্য আমার কাজের উপর সম্পূর্ণ আস্থা আছে। আর এই সব বলে কয়ে আমাকে থামানো যাবে না। আমি আমার কাজটা করে যাব, ভবিষ্যতেও করে যাব, এখনো যেমন করছি করে যাব। আজকে আমার বলতে খুব খারাপ লাগছে, যে সকল মানুষ আমাকে বলেছিল যখন আমি আদ্যাকে নিয়ে এলাম, যে একটা রাস্তা, মানে আদ্যাকে যেদিনকে আমি রেস্কিউ করেছি, আদ্যার গ্রুমিংটা তোমরা দেখেছিলে, যে বিফোর গ্রুমিং আফটার গ্রুমিং, আমি একটা ছবি দিয়েছিলাম কমিউনিটিতে। তো তারা দেখে বলেছিল এইরকম ধুলো ভরা একটা বাচ্চাকে নিয়ে এসছে, নিয়ে এসে করছে, বাড়িতে রাখছে। কিন্তু বিশ্বাস করো, আফটার গ্রুমিং আদ্যা আমার কাছে আসার পর আদ্যাকে পুরো ডোবার ম্যানের মতো লাগে। যেমন ওর সাহসিকতা, যেমন ওর তেজ, যেমন ওকে সুন্দর দেখতে, সমস্তটা ওকে পুরো একটা ডোবার ম্যান লাগে। তো আমি একটা লেখা দিয়েছিলাম যে অনেকেই সোনা কিনতে সোনার দোকানে যাই, রাস্তার ধুলোতেও যে সোনা মিশে থাকে সেটা আমরা খেয়াল করি না। তো অ্যাকচুয়ালি রাস্তার ধুলোর মধ্যে সোনা খোঁজার চোখ তো সবার থাকে না, সেই চোখটা বোধহয় আমাদের মতো কয়েকজন মানুষেরই আছে। তো সেখান থেকে আমি আদ্যাকে যখন নিয়ে আসি আমার কাছে, আমি ওকে একটু 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 করে বড় করছি। তো এত সংখ্যক মানুষ আমাকে নেগেটিভিটি ছড়িয়েছে, বাজে কথা বলেছে, তারা একবারের জন্য বলেনি যে আদ্যার কি লাগবে, বা একটা বিস্কিট এনেও তাকে খাওয়াতে যায়নি। তাহলে আমি কেন সেই সব লোকগুলোর কথা শুনবো? কেন তাহলে আমি সেই সব লোকগুলোর কথা শুনবো বা লোকগুলোর কথায় পাত্তা দেব, যারা যাদের নিজেদের বোধ জ্ঞানটুকুই নেই যে তারা ঠিক বলল কি ভুল বলল, তারা কতটা ভুল বলছে, এবং ভুল বলে সেটাকে জোর গলায় বলছে যে হ্যাঁ আমরা ঠিক, যাদের নিজেদের বোধ জ্ঞানটুকুই হয়নি, তাদের কথাতে আমি কি পাত্তা দেব? আমার জীবনের সিদ্ধান্ত তো আমার জীবনের সিদ্ধান্ত আমি অন্য লোকের কথায় কেন নেব? হ্যাঁ, আমি কুকুর ভালোবাসি, হ্যাঁ আমি বিড়াল ভালোবাসি, আমি ওদেরকে নিয়ে থাকতে ভালোবাসি। এতে যদি কারুর কিছু মনে হয়, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি কুকুর নিয়েই থাকবো, আমি বিড়াল নিয়েই থাকবো। আমাকে অনেক লোকে পাগল ছাগলও বলেছে আগে, অনেক লোকে অনেক ধরনের কথা বলেছে, আমি ভিডিওতে দিয়েছি। তো আলটিমেটলি আমি দেখেছি যে তাদের ক্ষমতা আর আমার ক্ষমতা মানুষ দেখেছে, তোমরা দেখেছো, যারা
আমাকে ভালোবাসো তোমরা দেখেছো যে আমার ক্ষমতাটা কতটা অবলা প্রাণের জন্য, আমি কতটা কি করতে পারি বা কতটা কি করতে পারি না। তো আর হ্যাঁ, এই বাচ্চাদেরকে ভালোবাসতে গেলে, বাচ্চাদের মতো হতে গেলে পাগল ছাগল একটু হতে হয়, নাহলে মানুষ হলে তো এদেরকে ভালোবাসতে পারবো না। আমরা তো পাগলই। মানুষ যদি সত্যিই হতাম তাহলে কি এদেরকে ভালোবাসতে পারতাম? পারতাম না। মানুষ মানে মানুষ বলে না, মান আর হুঁশ নিয়ে একটা মানুষ তৈরি হয়, কিন্তু আদতে মানুষের মধ্যে সেই মান আর হুঁশটাই আস্তে আস্তে কোথাও চলে যাচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে। তো এই বলার ছিল। আর তোমাদের আড্ডা খুব ভালো আছে, আর আড্ডা খুব মজায় আছে, আনন্দে আছে। আড্ডার স্টিচটাও অনেকটা শুকোচ্ছে, বেটার, আগের থেকে অনেক অনেক বেটার। আর আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আড্ডার ভিডিওগুলো একটু তোমরা শেয়ার করো। এই কারণে বলছি, আমার ভিউ হবে, আমার চ্যানেল দাঁড়িয়ে যাবে, সেই কারণে আমি বলছি না। তাহলে আমি সব বাচ্চাদের ভিডিওই শেয়ার করতে বলতাম। আড্ডার ভিডিওগুলো আমি শেয়ার করতে এই জন্য বলছি যে মানুষকে একটু সচেতন করার জন্য। আমি চাই যে আমার ভালো কাজের মধ্যে থেকে যদি দুটো মানুষও সচেতন হয়ে এই ভালো কাজগুলো করে, তাহলে আমার থেকে বেশি কেউ খুশি বোধহয় হবে না। আর হ্যাঁ, এটা আমি গর্ব করছি না, এটা আমার দর্প যে আমি পারছি এই কাজগুলো করতে। আমার মনে হয় যে ভালো জিনিসের সংস্পর্শে থাকলে মানুষ চাইলে সবই পারে, মানুষ ভালোটাও করতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু তোমরা আড্ডার ভিডিওগুলো অ্যাটলিস্ট শেয়ার করো, যাতে মানুষ সচেতন হয় এবং এই বাচ্চাগুলো একটা করে ছাদ পায়, মাথার ওপর ছাদ পায়। হয়তো ভস্যে ঘি ঢালা হবে, তবু দেখা যাক না। 10 জনের মধ্যে 2 জন এগিয়ে আসুক, 20 জনের মধ্যে 1 জন এগিয়ে আসুক না, তবু তো 3-4 জন করে এগিয়ে আসবে। এরমভাবে এগিয়ে আস্তে আস্তেই আমরা একদিন আমাদের লক্ষ্যে কিন্তু ঠিক পৌঁছে যাব। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর আরও অনেক অনেক লং ভিডিও নিয়ে আসবো এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসবো, যেগুলো থেকে তোমাদের উপকার হবে। সমস্ত কিছু নিয়ে আসবো। আর আরেকটা কথা বলছি, যারা আমাকে ফোন করো, ফোন করে বলো যে দিদি এটা কি বলবো, এটা কি করব, সেটা কি করব, তোমরা আমার ভিডিও মানে এতদিন ধরে আমার লং ভিডিওগুলো একটু স্ক্রল করে দেখবে। আমি সমস্ত, এর আগেও অনেক রকম আমি মানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি ভিডিও দিয়েছি, বাচ্চাদের কিসে ভালো হবে, কিসে ভালো হবে না, সমস্ত কিছু দিয়েছি। একটু স্ক্রল করে ভিডিওগুলো দেখে নিও, ওখানে আমার ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে। আশা করি তোমরা উপকৃত হবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।